হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। আজকে এই নোটিশের বিষয়বস্তু নিয়েই আলোচনা করব। নোটিশটায় কি লেখা আছে দেখো, নোটিশের একটা ডেট দেয়া আছে যে 20 ডিসেম্বর 2023 নোটিশটা প্রকাশিত হয়েছে। যদিও এই নোটিশটা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 22 ডিসেম্বরে প্রকাশ করা হয়েছে। নোটিশটা কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি শেষে তোমাদের দেখিয়ে দেব। প্রথমে নোটিশের বিষয়বস্তুটা দেখে নাও। তোমরা যারা 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, নোটিশটা তোমাদের জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ সংক্রান্ত নোটিশ। তবে তোমরা যারা প্রথম সেমিস্টার এবং 3rd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরাও দেখো আজকের ভিডিওটা, কারণ তোমরা এর থেকে অনুমান করতে পারবে যে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে বা তোমাদের ফর্ম ফিল আপের তারিখটা কবে। তাহলে নোটিশের বিষয়বস্তু কি আছে দেখো। এখানে এটা রিভাইজ অ্যাক্টিভিটি শিডিউল লেখা আছে, কারণ এই নোটিশটা তোমরা জানো যে 5th সেমিস্টারের পরীক্ষার যে ফর্ম ফিল আপের তারিখ সেটা একবার জানানো হয়েছিল, তারপরে সেই নোটিশটা কিন্তু আবার তুলে নেওয়া হয়েছিল। সেই নোটিশটাই কিন্তু আবার দেয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে কিছু ডেট বলা হয়েছে, কিছু ডেট মেনশন করা হয়েছে। যেমন তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা শুরু হতে চলেছে কত তারিখ থেকে, 5/1/2024, 5/1/2024। তাহলে বুঝতেই পারছো যে ফর্ম ফিল আপ যেটা শুরু হবে এক্সামের জন্য 5th সেমিস্টারের, সেটা হচ্ছে কি জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং সেটা কি লেখা আছে, ডাউনলোডিং অ্যাডমিট কার্ড। এইটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট তোমাদের জন্য, যে অ্যাডমিট কার্ড ডাউনলোড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 24/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর এর থেকেই তোমরা বুঝতে পারছো যে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়া তোমাদের কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কম করে 1 সপ্তাহ পরে পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে এটা 24 তারিখ হলে 1 সপ্তাহ পরে মানে কি, এটা ফেব্রুয়ারি মাস তোমাদের চলে যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হচ্ছে তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, এটা মাথায় রাখবে। এবার যে তোমরা যারা প্রথম সেমিস্টার এবং 3rd সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা একটা অনুমান, একটা ডেট আমি বলবো যে তোমাদের ধরে রাখো যে তোমাদের যারা তোমরা প্রথমে 3rd সেমিস্টার, শোনো 3rd সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষাটা হতে পারে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর তোমাদের পরীক্ষা হতে পারে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চ মাসেও কিন্তু হতে পারে, মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে। কারণ যেটা বোঝা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে পরীক্ষার ডেট কিন্তু অন্যান্য বছরের থেকে এবছর পিছিয়ে দেওয়া হচ্ছে, কিছুটা বিভিন্ন কারণ থাকতে পারে। তবে অফিসিয়াল কোনো নোটিশ এলে তোমরা যারা প্রথম সেমিস্টার বা 3rd সেমিস্টার আছো, তোমাদের জানিয়ে দেবো তখন। আর এবারে তোমরা দেখে নাও, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করতে পারবে। এবারে তোমরা দেখে নাও কিভাবে তোমরা অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করছি। দেখো গুগলটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে যেখানে সার্চের অপশান আছে সেখানে CU লিখতে হবে। CU লিখলে তোমরা এখানে কিছু এখানে যে নোটিশগুলো আছে তোমরা সেগুলো দেখতে পাবে। দেখো একবার ব্যাক করে দেখাচ্ছি। তারপরে এখানে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট যেটা আছে ওই জায়গাটায় তোমরা টাচ করলে, টাচ করার পরে যে পেজটা আসবে সেই পেজটাকে জাস্ট একবার নিচের দিকে টেনে নেবে। টেনে নিলে কী হবে, রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ নোটিশগুলো তোমাদের সামনে চলে আসবে। এই যে নোটিশটা আলোচনা করেছি সেটা এখানে তোমরা টাচ করবে, তোমাদের সামনে PDFটা ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে বা গ্রুপের মধ্যে এই নোটিশটা সেন্ড করতে পারবে। সেক্ষেত্রে সবাই তথ্যটা কিন্তু জানতে পারবে।